بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين أرحم الراحمين অনুগ্রহ করে আমাদেরকে এই কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই কোরআনের বরকতে আমাদের সকলের সিনাকে নুরানি করে দেন, হেদায়াত দান করেন এবং ওই আয়াতের মধ্যে যে নসিহত ও হেদায়াত রেখেছেন আল্লাহ সেটাকে সঠিকভাবে বোঝার, স্মরণ রাখার, গ্রহণ করার তৌফিক দান করেন। সূরাতুল মুমিনুন থেকে, মুমিনুনের শুরু থেকে পড়া হয়েছে। এটা মক্কি সূরা। 118 বা 19 আয়াত। এই সূরার যখন নাজিল হয় তখন কি অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়েছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো ইসমাউ ইনদা ওয়াজহিহি দাবিয়ুন কাদাবিয়িন নাহাল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা থাকতেন তাদের কাছে একটা মধুমাছির যে গুনগুন আওয়াজের মধ্যে একটা আওয়াজ অনুভব হতো, শোনা যেত। একদিন এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হইতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমরা অপেক্ষা করতেছিলাম নতুন ওহী নাযিল হইতেছে, শোনার জন্য অপেক্ষা ছিলাম। এই অবস্থা যখন ওহী নাযিল হওয়ার অবস্থা যখন শেষ হলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করলেন এবং হাত উঠে দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা, আয় আল্লাহ,
আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা অর্দ আন্না ওয়া আরদিনা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সম্মানী করেন, আমাদেরকে লাঞ্ছিত করেন না, আমাদেরকে দান করেন, বঞ্চিত করেন না, আমাদেরকে প্রাধান্য দেন, আমাদের উপর অন্যদেরকে প্রাধান্য দিয়েন না, আমাদের প্রতি রাজি হয়ে যান এবং আমাদেরকে রাজি করে দেন আপনার প্রতি। এরপরে বললেন যে আমার উপরে 10টি আয়াত নাযিল হয়েছে। 10টি আয়াতকে যে কায়েম করবে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, 10টি আয়াতকে যে নিজের জীবনে কায়েম করবে সে জান্নাতে প্রবেশ করবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে এই 10টি আয়াত উলাইকা হুমুল ওয়ারিসুন পর্যন্ত পড়ে শোনালেন। ইয়াজিদ ইবনে বাবনুস আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মাল মুমিনিন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ছিল কোরআনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র। এরপর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 10টি আয়াত তেলাওয়াত করে শুনাইলেন যে এই গুণগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। এই সূরার নাম সূরাতুল মুমিনুন। তাহলে বিভিন্ন কাজে সূরাতুল মুমিনিন হওয়া দরকার। এখানে মুজাফ ইলাইহি, এটা আরবে হেকাই বলে, সূরাতুল মুমিনুন বলা আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون, নিশ্চয়ই ঈমানদাররা সফল হয়ে গিয়েছে, মানে সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কদ তাহকিকের জন্য, আসলে ফালাহে কামেল যেটা পরিপূর্ণ সফলতা তো জান্নাতে হবে। কিন্তু পরিপূর্ণ সফলতা বলা হয় প্রত্যেকটা আশা পূরণ হওয়া এবং সব ধরনের তাকলিফ থেকে, কষ্ট থেকে নিরাপদ হওয়া। কোনো আশা অপূরণ থাকবে না, কোনো ধরনের শারীরিক মানসিক কোনো ধরনের কষ্ট হবে না। এটাকে ফালাহ বলা হয়। এই ফালাহে কামেল, এই পূর্ণ সফলতা জান্নাতের মধ্যে হবে। এই জন্য যেখানে উলাইকা হুমুল মুফলিহুন আছে, মুফাসসিরিনে কেরাম তার
তাফসীর করেছেন আন-নাজুনা মিনান নার, জাহান্নাম থেকে নাজাত পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, এটি হলো সফলতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আসল সফলতা ফালাহে কামেল তো আখিরাতেই, জান্নাতেই হবে। দুনিয়াতে ফালাহে কামেল হবে না, পরিপূর্ণ সফলতা যে প্রত্যেকটা উদ্দেশ্য পূরণ হবে, আশা পূরণ হবে, আর কোনো ধরনের মনের খেলাফ কিছু হবে না, এটা তো দুনিয়াতে সম্ভব না। দুনিয়াতে কিছু না কিছু কোনো না কোনো লাইনে পেরেশানি থাকবে। এই জন্য কবি বলছেন, দরি দুনিয়া কাছে বেগম না বাসাত। এই দুনিয়ার মধ্যে কেউ চিন্তা মুক্ত না। আগার বাসাত বনি আদম না বাসাত, যদি কেউ চিন্তা মুক্ত হয়, তার কোনো ধরনের কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই, তাহলে সে তো মানুষ না। হ্যাঁ, দুনিয়া হিসেবে দুনিয়ার মধ্যে সফলতা আছে, ফালা হবে, কিন্তু ফালাহে কামেল শুধুমাত্র কোথায়? জান্নাত। দুনিয়ার মধ্যে ফালা আছে। এই জন্য ফালাহের তাফসীর আমার পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ মরকদে শুনেছেন, জামিউ খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা। ফালা কি জিনিস? জামিউ খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার যত ভালাই, যত দুনিয়ার মধ্যে অর্জন করা সম্ভব, সব ভালাই, আর আখিরাতে যত ভালাই, এই সব ভালাই ফালাহের মধ্যে আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলের উপরে ফালাহের কথা বলছেন। যেমন কদ আফলাহা মান তাযাক্কা, যে সমস্ত গুনাহ থেকে পবিত্র হলো সে সফল হয়ে গেল। অন্যতে আছে কদ আফলাহা মান যাক্কাহা, নিজের নফসকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করলো, সে সফল হয়ে গেল। অনেক জায়গা আছে তওবার উপরে সফলতার ওয়াদা, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলে তওবা করো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। একায়দা জামা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদেরকে কৃপণতা থেকে হেফাজত করা হলো, তারা সফল। এক আয়াতের মধ্যে আছে, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। সেখানে ফায়েজ শব্দ আছে, তারা সফল। তো বিভিন্ন আমলের উপরে আল্লাহ সফলতার কথা বলছেন, কিন্তু যত আমলের উপর সফলতার কথা বলছেন, আসলে এবারত ভিন্ন ভিন্ন, একটার মধ্যে সবটা আছে। যেমন সূরা বাকারার শুরুতে যে মুত্তাকিন যারা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আসলে যত আমল উপরে আল্লাহ ফালাহের কথা বলছে, একটার মধ্যে সব আছে। যে কোনো একটাকে ধরেন, পরিপূর্ণভাবে সব চলে আসবে।
কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজে পবিত্র হলো সে সফল। পবিত্র হওয়ার মধ্যে সমস্ত পবিত্র হইতে হয় দুই জিনিস দ্বারা, বর্জনীয়টা বর্জনের দ্বারা, করণীয়টা করণের দ্বারা। বর্জনীয়টা বর্জন করার দ্বারা, আর করণীয়টা আদায়ের দ্বারা কি হয়? পবিত্র হয়। এর মধ্যে সব চলে আসছে, প্রত্যেকটার মধ্যেই সব চলে আসছে। তো কদ আফলাহা, আর দুনিয়ার মধ্যে সফলতা, দুনিয়ার সফলতা এতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে শান্তি দিয়ে দিবে না। দিলের মধ্যে কোনো টেনশন থাকবে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে বালুৎফ জিন্দেগি, মজাদার জীবন তাকে দান, শান্তির জীবন দুনিয়াতে যত সম্ভব। এখানে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই আয়াতের মধ্যে কদ শব্দ এনে বলতেছে কদ আফলাহা, অবশ্যই কামিয়াব হয়ে গেছে, মানে অবশ্যই তারা কামিয়াব হবে। কারা? আল মুমিনুন, ঈমানদার যারা, ঈমানদার যারা অবশ্যই তারা কামিয়াব হবে। ঈমানের কথা সবার আগে আছে, এই সব জায়গায় কিন্তু ঈমানের কথা আগে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তওবার মধ্যে ঈমানের, কুফর শিরক থেকে তওবা, পবিত্রতার মধ্যে কুফর শিরক থেকে পবিত্রতা, সব জায়গায় কিন্তু ঈমান আগে। এই জন্য ঈমানকে বলা হয় আউয়ালুল ওয়াজিবাত। আউয়ালুল ওয়াজিবাত, বান্দার উপরে যত জিনিস আবশ্যকীয় সর্বপ্রথম সেটা কোনটা? ঈমান আনা। এবং আফজালুল ওয়াজিবাত বলা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আহাম্মুল ওয়াজিবাত ঈমান। এবং ঈমানকে বলা হয় মাদারে নাজাত, মুক্তির, নাজাতের এটা ভিত্তি। এবং শর্তে কবুলিয়াতে সালেহাত, যত ধরনের নেক আমল আছে সমস্ত নেক আমল কবুলের প্রথম শর্ত কি? ঈমান। এই জন্য এখানে আল্লাহ ঈমানের গুণ প্রথম আছে, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার যারা, ঈমানওয়ালা যারা, এরা সফল। তবে এখানে মুমিনুন বলা হয়েছে যাদের মধ্যে ঈমানের গুণ রাসেখ আর মজবুত হয়ে গেছে। এমন রাসেখ এবং মজবুত হয়েছে যে মৌতের সময়ও তাদের দিলে কি ছিল? ঈমান। আল্লাহ খোদা না খাস্তা একজন সারা জীবন ঈমানের উপর ছিল, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে তাহলে তার জন্য ফালাহ না। ঈমান যেন, এটা ঈমান দায়েমি একটা ফরজ, মৌত পর্যন্ত ঈমান ফরজ। এটা এই জন্য ঈমান যেন নষ্ট না হয়। ঈমান কি জিনিস? তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে
যেই দিন, যেই ইসলাম, যেই শরিয়ত, যেই কোরআন, যেই আদেশ নিষেধ পেশ করছেন, পুরোটাকে বিশ্বাস করা। ফি জামিয়ে মা জারি, পুরোটাকে বিশ্বাস করা। কোনো একটাকে বিশ্বাস না করলে কিন্তু ঈমান থাকবে না। এই জন্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ ঈমান নষ্ট হয় তো কুফরের দ্বারা। কুফরের সংজ্ঞা বয়ান করেছেন, কুফর কি জিনিস? তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইম মিম্মা জাআ বি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে যেই দিন, যেই ইসলাম, যেই শরিয়ত, যেই কোরআন, যেই জীবন বিধান পেশ করছেন, এর কোনো একটাকে অস্বীকার করার নাম কুফর। এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। তো এই জন্য এখানে ঈমানদার বলা হয়েছে। ঈমানদার যারা, তারা সফল। তাদের মধ্যে কোনো ধরনের কুফর নাই, শিরক নাই। কুফর শিরক থাকলে ঈমান নাই। শরীয়তের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, এর সাথে ঈমানের সম্পর্ক আছে। ফরজের সাথে ঈমানের সম্পর্ক আছে, ওয়াজিবের সাথে ঈমানের সম্পর্ক আছে, সুন্নতের সাথে ঈমানের সম্পর্ক আছে, মুস্তাহাবার সাথে ঈমানের সম্পর্ক আছে। নিষেধের মধ্যে কুফুরের সাথে ঈমানের সম্পর্ক আছে, শিরকের সাথে ঈমানের সম্পর্ক আছে, হারামের সাথে ঈমানের সম্পর্ক আছে। কিভাবে? ফরজকে ফরজ বিশ্বাস করা ঈমান, আর আদায় করাটা আমল। এখন একজনে ফরজকে যদি ফরজকে ফরজ বিশ্বাস না করে, তার কি নাই? ঈমান। ফরজকে ফরজ বিশ্বাস করা ঈমান, আদায় করা এটা আমল। ওয়াজিবকে ওয়াজিব বিশ্বাস করা এটা ঈমান, আদায় করা এটা আমল। সুন্নতকে সুন্নত বিশ্বাস করা ঈমান, আদায় করা এটা আমল। সুন্নতে আমল, সুন্নত আমল, এগুলো সুন্নতি আমল, সুন্নত আমল। মুস্তাহাবকে মুস্তাহাব বিশ্বাস করা ঈমান, আদায় করা মুস্তাহাব আমল। এমনি ভাবে কুফুরের সাথে ঈমানের সম্পর্ক আছে, শিরকের সাথে ঈমানের সম্পর্ক আছে, বেদাতের সাথে ঈমানের সম্পর্ক আছে, হারামের সাথে ঈমানের সম্পর্ক আছে। কিভাবে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে কুফর বলছেন, এটাকে কুফর বিশ্বাস করা ঈমান। যদি খুদা না খাস্তা কেহ যদি কুফুরকে কুফুর বিশ্বাস করে, কুফুর না, তার কি নাই? ঈমান নাই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে কুফর বলছেন, এটাকে কুফর বিশ্বাস করা, এটা ঈমান। আর কুফুরকে কুফুর মনে না করা, এটা কুফরি, তার ঈমান নাই। শিরককে শিরক বিশ্বাস করা ঈমান, এটা কোরআন হাদিসের দ্বারা শিরক প্রমাণিত। এখন সে শিরককে শিরক বিশ্বাস করতে হবে, ঈমানদার হইতে হবে। এখন কেউ যদি শিরককে, নাউযুবিল্লাহ, সে শিরককে শিরক মনে করে না, তার কি নাই? ঈমান নাই। বেদাতকে বেদাত বিশ্বাস করা ঈমান, কেউ যদি বেদাতকে বেদাত মনে না করে, কঠিন মাসলা।
হারামকে হারাম বিশ্বাস করা ইমান। হারামকে যদি হালাল মনে করে, যে গীবত হারাম, এই গীবতকে কেউ হালাল মনে করে, ইমান নাই, গীবতে কুফর। এটা তখন তো সে মুস্তাহিদের মোতাব্বিলের মাকসাদ ভিন্ন, যে মোতাব্বিলের ব্যাপারে তাবিল করে, তখন সেই তাবিলের মোতাব্বিল যারা, তাদের কাছে তো তাদের কাছে যেরকম সহি দলিল থাকে, তাদের মাসালা ভিন্ন হবে। কিন্তু একটা মুত্তাফাক আলাই বেদাত, দলিলের ভিত্তিতে না, মানে এখানে ইখতিলাফি বিদাত না, মুত্তাফাক আলাই যেটা বেদাত, কুল্লু বিদাতিন দালালা। এখন যেই বেদাতটা মুত্তাফাক আলাই বেদাত, এখন সেই বেদাতকে কেউ বেদাত মনে করে না। এই জন্য শরীয়তের প্রত্যেকটা আদেশের সাথে, প্রত্যেকটা নিষেধের সাথে ইমানের সম্পর্ক আছে। শুধু যেমন ফরজের সাথে আছে, ওয়াজিবের সাথে আছে, সুন্নতের সাথে আছে, মুস্তাহাবের সাথে আছে, কুফরের সাথে আছে, শিরকের সাথে আছে, বেদাতের সাথে আছে, হারামের সাথে আছে। এখন কেউ যদি হারামকে হারাম মনে বিশ্বাস না করে, যার হারাম হওয়াটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, তার ইমান নাই। এই জন্য একটা হলো বিশ্বাস আর একটা হলো আমল। আমল ভিন্ন জিনিস, ইমান ভিন্ন জিনিস। এই জন্য মাতো বলার মুগায় আল্লাযী ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে ইমান ভিন্ন জিনিস, আমল ভিন্ন জিনিস। ইমান তো তাসদীকের নাম, বিশ্বাসের নাম। এই জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব প্রত্যেক আমলের সাথে ইমানের কি আছে? সম্পর্ক আছে। কুফর, শিরক, বেদাত, হারাম প্রত্যেকটার সাথে কি আছে? ইমানের সম্পর্ক আছে। এখানে ইমান হলো শরীয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে করণীয়, যেটাকে ফরজ বলছে ফরজ বলতে হবে, কুফর বলছে কুফর বলতে হবে, বিশ্বাস করতে হবে। এই জন্য যত গুনাহের কাজ, হারাম কাজ, এটা গুনাহ মনে করা, বিশ্বাস করা, এটা ইমান। সুদকে হারাম বিশ্বাস করা ইমান, ঘুষকে হারাম বিশ্বাস করা ইমান, বেপরদায় চলা হারাম বিশ্বাস করা ইমান, গীবত করা হারাম বিশ্বাস করা, এটা ইমান। এখন যদি কেউ হারামকে হারাম বিশ্বাস না করে, তার কি নাই? ইমান নাই। তো মুমিন হইতে হলে তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি, পুরোটাকে বিশ্বাস করা। এখন বিশ্বাস যদি কেউ তাকযীব, অস্বীকার করে, অস্বীকার বিভিন্ন ভাবে হয়। এমনি স্পষ্ট ভাবে বললো আমি মানি না, নাউযুবিল্লাহ, তো অস্বীকার হয়ে গেল। অথবা সে স্পষ্ট ভাবে অস্বীকার করল না, কিন্তু সে উপহাস করল, উপহাসের দ্বারাও কিন্তু তার অস্বীকার হয়ে গেছে। এই জন্য কেউ যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, এরকম ভাবে শরীয়তের কোনো আদেশ উপহাস করে, কি থাকে না? ঈমান থাকে না। অথবা গালি দিল, এর দ্বারা কুফর হয়ে যায়, কিন্তু অস্বীকার হয়ে যায়।
অথবা আল্লাহ মাফ করে। শরীয়তের যেই আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে, বিশেষ করে যেগুলো ইমানের বিষয়, ইমান বিল্লাহ, ইমান বিল মালাইকা, ইমান বিল কুতুব, ইমান বিল রুসুল, ইমান বিয়াউমিল আখির, ইমান বিল কদরি, কোন একটার ব্যাপারে বিশ্বাস তো একে তাসদিক, একেবারে দিলের মধ্যে পাক্কা বিশ্বাস। কোন একটার ব্যাপারে যে সন্দেহ সৃষ্টি হয়ে যায় তো কি থাকবে না? সন্দেহ হইলে ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আছে না নাই এ সন্দেহের মধ্যে আছে, তার কি নাই? কিয়ামত হবে কি হবে না এই সন্দেহের মধ্যে আছে। নাউজুবিল্লাহ, কি নাই? কে ফেরেশতা আছে না নাই এটাকে সে সন্দেহের মধ্যে থাকলে তার কি নাই? ইমান নাই। এমনি ভাবে ইমান নষ্ট হয়ে যায়। ইমান নষ্টকারী যে গুনাহ, কুফর, শিরক, একজনে কুফর শিরককে পছন্দ করলো, ওই এক কথায় কুফরকে সে কুফর মনে করলে তো কি করতো না? পছন্দ করতো না। রেজা বিল কুফরি কুফর, রেজা বিল শিরকি শিরক। কুফরকে সে পছন্দ করে, এটা কুফর মনে করে না। হ্যাঁ, কুফর মনে করে নফস শয়তানের ধোঁকায় পছন্দ করে কুফরকে, এটা কুফরই হবে, এবার নষ্ট হয়ে যাবে। শিরককে পছন্দ করলে ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হারামকে যদি সে পছন্দ করে, নফস শয়তানের তাকাজায়, কিন্তু হারামকে হারাম মনে করে, কিন্তু নফস শয়তান তাকাজায় পছন্দ করে হারাম কাজ করে, এই পছন্দটা রেজা বিল হারামে হারাম, তাহলে কি হবে? হারাম হবে। আর হারামকে সে হারাম মনে করে না, এই হিসাবে পছন্দ করে, জীবন চলে যাবে। আর হারামকে হারাম মনে করে, কিন্তু নফস শয়তানের কারণে, ধোঁকার কারণে সে হারাম কাজে জড়িত হয়, তাই পছন্দ করে। এই জন্য রেজা দুই রকম। আলা ওয়াজহিল ইস্তেহবাব আর আলা ওয়াজহিল ইস্তিকবাহ, অর্থাৎ ভালো কাজ মনে করে রাজি হওয়া, এটা কুফরি। আর খারাপ কাজ মনে করার পরও সে রাজি হয়, তখন এটা কি? এটা হারাম। এখানে ইমানের ব্যাপারে খুব সতর্ক থাকা। সাধারণ মানুষের শুধু ইমান নষ্ট হয় না, আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের হেফাজত করে। অনেক হাফেজকারী আলেমেরও ইমান নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের হেফাজত করে। কারণ সে হারামকে হারাম মনে করতেছে। সুদ হারাম, কিন্তু হালাল কই চালাই দিছে, এখন লোকেরা হালালই মনে করতেছে। তখন তো ইমান থাকবে না। এমনি ভাবে গীবত হারাম, যেটা হারাম গীবত। এমনি গীবত চার প্রকার।
একটা হলো গীবতে কুফর, একটা গীবতে নেফাক, একটা গীবতে হারাম, একটা গীবতে জায়েজ। গীবতে হারামকে যদি কেউ হালাল মনে করে, কুফরিয়াই হয়ে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য ঈমানদার হতে হবে। ঈমানদার হয়ে কবরে যেতে হবে, তখন সে সফলতা পাবে। আল্লাহ কয়টা বাজে? ঈমানদার হয়ে কবর পর্যন্ত যেতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কাজের উপর অভিযোগ করে, তার ঈমান থাকে না। কোরআনের আয়াত, লা ইউসালু আম্মা ইয়াফআল, আল্লাহ যেটা করেন এই সম্পর্কে কারো সওয়াল করার অধিকার নেই। কেন করলেন? এই জন্য আকীদা তাহাবীর মধ্যে আকীদা আনছে এই আয়াত থেকে, যে মান সাআলা লিমা ফাআলা ফাকাদ রাদ্দা হুকমাল কিতাব ওয়া মান রাদ্দা হুকমাল কিতাব কানা মিনাল কাফিরিন। এই জন্য আল্লাহ ঈমানের ব্যাপারে খুব সতর্ক হওয়া চাই, খুব সতর্ক হওয়া চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, এই জন্য আগে থেকেই এক সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকাল করবে ঈমানের অবস্থায়, ভিক্ষার এসে কাফের হয়ে যাবে। কোন হারামকে হালাল মনে করবে, কোন কুফরি কথা বলে ফেলবে। আল্লাহ এটা কেন করলেন? নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো ইনসাফ নাই করে দিল, নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো আক্কেল বুদ্ধি নাই করে দিল, নাউজুবিল্লাহ। ঈমান থাকবে। এই জন্য কিসে কিসে ঈমান নষ্ট হয় এইটা জানা কিন্তু খুব বেশি জরুরি বর্তমানে। এটা ফারজে আইন। আল্লামা শামী ফতোয়া শামীর মধ্যে তাবিনুল মাহারিম এক কিতাবের হাওলায় বর্ণনা করছেন কি কি জিনিস ফারজে আইন। এবং তাবিনুল মাহারিমের যিনি মুসান্নিফ, তিনি 700-800 হিজরি মানুষ। তার হাওয়ালায় আল্লামা শামী নকল করছেন কি কি জিনিস জানা ফরজে আইন। তার মধ্যে একটা বলেন, ওয়া ইলমিল আলফাজিল মুকাফফিরা, কিসে কিসে ঈমান নষ্ট হয় এইটা জানা ফরজে আইন। এরপর উনি বলেন, ওয়ালা আমরি হাযা মিন আহাম্মিল মুহিম্মাত ফি হাযা জামান। সেই যুগের কথা কইতেছে, আমার ওয়ালা আমরি, আমার জীবনদাতা আল্লাহর কসম, কিসে কিসে ঈমান নষ্ট হয় এইটা জানা মিন আহাম্মিল মুহিম্মাত ফি হাযা জামান, তার যুগের কথা কয় এই জমানায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? লিআন্নাকা তাসমাউ কাসীরাম মিনান নাস ইয়াতাকাল্লামুনা বিমা ইয়াকফুর, তুমি অনেক মানুষকে শুনবে এমন কথা বলতে যেই কথা ঈমান চলে যায়, কুফরি হয়ে যায়। বলতেছে ওয়াহুম আনহা গাফিলুন, অথচ তারা এই ব্যাপারে বেখবর, গাফেল। এবং সেই যুগের জন্য সতর্কতা হিসেবে আল ইহতিয়াতু ফি হাযা জামান,
সেই যুগের এই যুগের মধ্যে সতর্কতা কি? আই ইউজাদ্দিদাল জাহিলু ঈমানাহু কুল্লা ইয়াউমিন, সাধারণ মানুষ প্রত্যেক দিন তার একবার ঈমান দোহরাবে। এই সতর্কতার মধ্যে এহতিয়াত। এবং আরো আজীব কথা বলছেন, অনিকাহা ইমরাতিহি ইনদা শাহিদাইনি ফি কুল্লি শাহরিন মাররাতান আও মাররাতাইন, কে প্রতি মাসে 1-2 বার তার বিবির বিবাহ আর তার নিজের বিবির সাথে বিবাহ দোহরানো 1-2 বার, এর মধ্যে সতর্কতা। কেন? ইদিল খাতা ইল্লাম ইয়াসদুর মিনার রিজাল ফাহুয়া মিনান নিসাই কাসীর, ঈমান বিনষ্টকারী কথা কাজ পুরুষ থেকে যদিও কম প্রকাশ পায়, মহিলাদের থেকে অনেক বেশি কি প্রকাশ পায়। আল্লাহ আমাদেরকে ঈমানের হেফাজতের তৌফিক দান করেন এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা এরা হবে অবশ্যই সফল, যারা ঈমান নিয়ে কবরে যাবে। তবে ঈমান এটা ফাউন্ডেশন, আর সামনে যে আমলগুলো আছে ফাউন্ডেশনের উপরে আমল, বিল্ডিং। শুধু ফাউন্ডেশন দ্বারা কিন্তু রৌদ্র, গরম, শীত, ঠান্ডা, ঝড়, বৃষ্টি থেকে আত্মরক্ষা হয় না। এই জন্য আরবিতে কি বলে, লা গিনা বিউসিন লা বিনা আলাইহি, লা গিনা বিউসিন লা বিনা আলাইহি, ওই ফাউন্ডেশন দ্বারা কোনো ফায়দা হয় না যার উপরে কি নাই, বিল্ডিং নাই, বিনা নাই। ঈমান হলো এটা ফাউন্ডেশন, বুনিয়াদ। এই জন্য আগে বলা হয়েছিল আউয়ালুল ওয়াজিবাত, আহম্মুল ওয়াজিবাত, মাদারে নাজাত আর শর্তে কবুলিয়তে সালেহাত। তো সামনে কি কি গুণ থাকলে সে সফল হবে, সেই গুণের কথা সামনে 7টা গুণের কথা আল্লাহ বয়ান করবেন। এই 7টা গুণ যে মুমিনের মধ্যে থাকবে, আল্লাহ বলেন সে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। আজকে আমরা শুধু ফাউন্ডেশন ঈমানের কথা শুনলাম। আল্লাহ আমাদেরকে সহি ঈমান, খাঁটি ঈমান দ্বারা হওয়ার তৌফিক দান করেন এবং ঈমানের মজা যেন আমরা পেয়ে যাই। ঈমানের মজা না পেলে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বেশি, আর ঈমানের মজা যদি কেউ পেয়ে যায় তার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। এই জন্য মুহাদ্দিস আজিমুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। ঈমানের মজা যেই দিলে প্রবেশ করবে, সেই দিল থেকে কখনো ঈমান কি হবে না, বের হবে না। ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। পরে উনি বলেন, ফাফিহি বিশারাতুন, ফাফি ইশারাতুন ইলা বিশারাতে হুসনিল খাতিমা। এর মধ্যে ঈমানি মৌতের শুভ সংবাদের দিকে ইশারা, যে তার ঈমানি মৌত নসিব হবে। হালাওয়াত ঈমান কে পাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান।
তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ইমানের মজা পেয়ে যাবে, হালাওয়াত পেয়ে যাবে। এক নম্বর, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি মাহবুব হবে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এক নম্বর গুণ। দুই নম্বর, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে আল্লাহর কোনো বান্দাকে মহব্বত করবে শুধু আল্লাহর জন্য। তিন নম্বর, আরে আইয়াকরা আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার, যে সে কুফরের দিকে ফিরে যাওয়া এমন অপছন্দ করবে কুফর থেকে মুক্ত হওয়ার পরে যেমন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে ঈমানের মজা কি পেয়ে যাবে। সালাতুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, এটা তো বুখারীর riwayat। আল্লাহ এবং রাসূল যাতে মাহবুব হয় এই চেষ্টা করা এবং আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করা, এইটা হালাওয়াতে ইমানি পাওয়ার রাস্তা। আর এক হাদিসের মধ্যে আসছে, এটা বুখারী না, যে আন-নাজরু সাহামুম মিন সিহাম ইবলিস মাসমুম, এই দৃষ্টি হলো শয়তানের বিষ মিশ্রিত তীর, বিষ মিশ্রিত তীর। আল্লাহ বলেন মান তারাকাহা মাখাফাতি, যে নাকি আমার ভয়ে এই গুনাহের দৃষ্টিকে ছেড়ে দিল, আবদালতু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, এই যে আমার ভয়ে এই গুনাহের দৃষ্টি, সে মোবাইলের মধ্যে হোক, রাস্তাঘাটে হোক, বেগানা মেয়ের দিকে হোক, অথবা কোনো ছেলের দিকে হোক, গুনাহের দৃষ্টি, মান তারাকাহা মাখাফাতি, আল্লাহ বলেন যে আমার ভয়ে ছেড়ে দিল, আবদালতু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি এর বিনিময়ে তাকে এমন ঈমান দান করব যে ঈমানের মজা সে পেয়ে যাবে। আর ঈমানের মজা যখন পেয়ে যায় তখন তার দিল থেকে আর ঈমান কি হয় না, বের হয় না। আল্লাহ আমাদেরকে হালাওয়াতে ঈমান অর্জনে তৌফিক দান করে। হালাওয়াতে ঈমান যখন অর্জন হয় তখন কি অবস্থা হয়, ইস্তেলজাজুত তাআত, সব নেক আমল মজাদার হয়ে যায়। ওয়াইসারু আলাল মুস্তালাযাত ওয়াশ শাহাওয়াত, শুধু মজাদার হয় না, সে দুনিয়ার যত মজার বস্তু আছে, যত মন চাই জিনিস আছে, সে এই তাআতকে প্রাধান্য দিতে পারে। সব মন চাই জিনিস ছাড়তে রাজি হয়, মজার বস্তু ছাড়তে রাজি হয়, কিন্তু তাআত ছাড়তে রাজি হয়। তাহাম্মুল মাশাক ফি মারদাতিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহ এবং রাসূল সন্তুষ্টির জন্য সব ধরনের কষ্ট সে বরদাস্ত করতে পারে। অতাজাররুল মারারাত ফিল মুসিবাত, কোন মুসিবত আসলে তার তিক্ত ঘুট সে পান করে, মানে সবর করতে পারে। আর রিজা বিল কাযা ফি জামিল হালাত, সর্ব অবস্থা সে আল্লাহর ফয়সালায় রাজি থাকতে পারে, যার হালাওয়াতে ঈমান নসিব হয়। আল্লাহ আমাদেরকে এই হালাওয়াতে ঈমানি অর্জনের তৌফিক দান করেন। আর হালাওয়াতে ঈমান যার নসিব হবে তার দিল থেকে ঈমান কখনো বের হবে না। আর যখন দিল থেকে ঈমান বের হবে না, ইনশাআল্লাহ তার ঈমানি মউত নসিব হবে। আর ঈমানি মউত নসিব হলে তার জন্য তো সামনে সফলতা আছে, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা